আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বহু বছর ধরেই মুসলিমদের প্রথম কিবলা আল আকসা মসজিদকে তাদের থার্ড টেম্পল বানানোর জন্য দখল করে রেখেছে নেতানিয়াহুর দেশ ইসরায়েল। আর তাই ফিলিস্তিনের মুসলিমদের জন্য আল আকসায় নামাজ সহ ইবাদত করা এক প্রকার নিষিদ্ধ করে রেখেছে তারা। পবিত্র রমজান মাস তো বটেই, এমনকি ঈদের দিনেও সেখানে মুসল্লিদের সালাত আদায় করতে দেয়নি দখলদার ইসরায়েলিরা। তাই সেখানে আর কখনো সালাত আদায় করতে পারবে কিনা এমন দ্বিধায় যখন মুসলিমরা রয়েছেন, ঠিক তখনই দেখা গেছে হঠাৎ আবারও মসজিদটি খুলে দেওয়া হয়েছে মুসল্লিদের জন্য। গত 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শুরু করে মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মসজিদটি বন্ধ করে দিয়েছিল। আল আকসা মসজিদ বন্ধ থাকায় জেরুজালেমের মুসলিমরা এবছর সেখানে রমজান মাসের পাশাপাশি ঈদ উল ফিতরের নামাজও আদায় করতে পারেননি। তবে বুধবার যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতি ঘোষণার পর বৃহস্পতিবার ভোরে আল আকসা থেকে অবরোধ তুলে নেয় ইসরায়েল। এর ফলে টানা 40 দিন বন্ধ থাকার পর অবশেষে খুলল পবিত্র আল আকসা মসজিদ। এর পরপরই মুসল্লিদের ঢল নামে মসজিদটিতে। আল জাজিরা শেয়ার করা ভিডিওতে দেখা গেছে রাতেই আকসা মসজিদ প্রাঙ্গণ খুলে দেওয়ার পর ভোরে ফজরের নামাজ আদায় করতে দলে দলে মুসল্লিরা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করছেন। আর দীর্ঘ 40 দিন পর এ পবিত্র স্থানে নামাজ আদায়ের সুযোগ পেয়ে অনেকের চোখে এ সময় আনন্দ অশ্রু দেখা যায়। এর আগে গত রমজানে পবিত্র আল আকসা মসজিদে ফিলিস্তিনিদের নামাজ আদায়ে বাধা দেয় দখলদার ইসরায়েলি বাহিনী। এমনকি অবরোধ ছিল ঈদের দিনও। সেদিন প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি মসজিদে প্রবেশ করতে পারেননি। আর তাই বাধ্য হয়ে তারা মসজিদের প্রবেশদ্বার এবং আশেপাশের রাস্তাগুলোতে নামাজ আদায় করেন। রমজান মাস জুড়ে আল আকসা বন্ধ থাকায় আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। তখন ইসরায়েলের এই পদক্ষেপকে ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী বলে নিন্দাও করেছিল একাধিক আরব ও মুসলিম দেশ।